আমাদের স্বামী-স্ত্রী দুজনের থ্যালাসেমিয়ার রোগ আছে। চিকিৎসকের ভাষ্যমতে অনাগত সন্তানেরও থ্যালাসেমিয়া হওয়ার প্রবল আশঙ্কা আছে। গর্ভস্থ সন্তানের বয়স ৪৫ দিন। এই সন্তান ফেলে দেয়া যাবে কিনা? প্রথমত, নেহায়েতই শঙ্কার ভিত্তিতে আসলে কোনো গর্ভস্থ সন্তান ফেলে দেয়া বা নষ্ট করা জায়েজ হবে না। যদি সন্দেহটা শুধু নিছক সন্দেহ না হয়, বরং সেটা প্রমাণিত বিষয় হয় এবং ভয়াবহ বিপদের কষ্টের কারণ হয়, এই সন্তান জন্মলাভ করে সন্তানের ভোগান্তি নিজেদের স্থায়ী ভোগান্তি বড় ধরনের বিপদের কারণ হয়, তাহলে সেক্ষেত্রে যেহেতু এত অল্প সময়ের মধ্যে হার্টবিট আসে না, ফলে বাচ্চার রূহ যেহেতু তার শরীরে আসে না, সেজন্য আপনার বিপদ থেকে রক্ষার জন্য যদি নিশ্চিত আপনার প্রবল আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা থেকে রক্ষার জন্য এটি নষ্ট করা যেতে পারে, কিন্তু সেটি কঠিন শর্ত সাপেক্ষে। অনেককে দেখেছি মশা কামড় দিলে সেখানে থুতু লাগান। এটা কি কোনো সুন্নাহসম্মত আমল? এর উপকারিতা কি? মশা কামড় দিলে সেখানে সেই জায়গায় মশা বা এই জাতীয় কোনো পোকামাকড়ে কামড় দিলে সেখানে থুতু লাগানোর জন্য হাদিসে আলাদা কোনো নির্দেশনা আমাদের জানা নেই। তবে কোনো জায়গায় শরীরের যদি ব্যথা হয় বা জখম হয়, তাহলে সেই জায়গায় মুখের থুথু এটা মাটি মিশিয়ে লাগিয়ে দেওয়ার কথা। মাটির সাথে থুতু মিশিয়ে সেটা লাগিয়ে দেওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে এবং এটা উপকারী, এটি ফলপ্রসূ, সেটি বিভিন্নভাবে অভিজ্ঞতা দ্বারাও প্রমাণিত। বিধায় দু জিনিস, মশা কামড় দিলে যদি কারোর এরকম অবস্থা তৈরি হয়, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু সাধারণত মশা কামড় দিলে এরকম থুতু লাগানোর কথা হাদিসে কোথাও বর্ণিত হয়নি। মানুষের থুতুর মধ্যে যে উপকারিতা আল্লাহ তাআলা রেখেছেন, সেটা জখম ইত্যাদি হলে, ব্যথা ইত্যাদি হলে সেখানে জখমের জায়গায় লাগানোর কথা সহিহ মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস থেকে আমরা জানতে পারি। আমাদের একটি মুরগির খামার আছে। খামারের কিছু মুরগি অসুস্থ হলে সেগুলোকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলতে হয়। না হয় সকল মুরগি অসুস্থ হয়ে যায়। এই অবস্থায় করণীয় কি? জবাই করে বিক্রি করলে ভালো বলে বিক্রি করতে হয়। অসুস্থ জানলে সাধারণ কেউ নেয় না। এভাবে মুরগি মেরে ফেলা যাবে কিনা? প্রিয় দর্শক, এর উত্তর হলো যে যদি এর গোশত ক্ষতিকর কিছু না হয় আমাদের স্বাস্থ্যের জন্য, তাহলে সেক্ষেত্রে আপনি এটা জবাই করে প্রয়োজনে দান দক্ষিণা করে দিতে পারেন, নিজে খেতে পারেন। সুনির্দিষ্ট কারণ ছাড়া মেরে ফেলে নষ্ট করা এক তো সম্পদের অপচয় এবং নষ্টের শামিল। দ্বিতীয়ত, এটি অবশ্যই একটি অন্যায় কাজ হিসাবে বিবেচিত হবে কোনো প্রয়োজন ছাড়া আপনি এটি যদি করতে হয়। আর যদি এর গোশত ক্ষতিকর, কেউ খেলে তার অসুখ হতে পারে এবং বিপদের কারণ হতে পারে, এটি আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মেরে ফেলার সুযোগ রয়েছে। তবে সেক্ষেত্রেও কষ্ট দিয়ে বা আযাব দিয়ে মারার মতো ব্যাপার যেন না ঘটে, সেটি আমাদেরকে খেয়ালে রাখতে হবে। এক ভিডিওতে দেখলাম গোসল করে বাথরুমে কাপড় রেখে আসলে জিনের কুনজর পড়ে। এটা কতটুকু সত্য? প্রিয় দর্শক, এরকম কোনো কথা কোরআন বা হাদিসের কোথাও আছে বলে আমাদের জানা নেই যে বাথরুমে কাপড় রেখে আসলে জিনের কুনজর পড়ে। এরকম কথা কোরআন সুন্নাহর কোথাও বর্ণিত আছে বলে আমাদের জানা নেই। কোনো শিশু যদি অন্য শিশুকে আঘাত করে এবং বড় ধরনের ক্ষতিও হয়ে যায়, তাহলে এর কি হবে? বাবা কি শিশুকে শাস্তি দিতে পারবেন? শিশু যদি শাস্তি দেয়ার